अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চিন্তা করিস না, এদেরকে আমি কেটেই ছাড়বো। এক্ষুনি ওই ঘুড়িটা কাটবে, দেখো দেখো, আমি বলছি কাটবে কাটবে। না দেখবে, শশাঙ্ক মৌলিকের ঘুড়ি কাটবে। আমি বলছি তুমি দেখো। আরে মৌলিক দাদা তোর ঘুড়িটা কাটবে না। তোর ঘুড়িটা কাটবো নাকি? শশাঙ্ক এবারে কেটে যাবে। আরে সুতো দে, সুতো দে। যা এই দাদু তো আমার কাছে দাও, আমার কাছে দাও। শশাঙ্ক মৌলিক মৌলিক ও কাটিয়া কেটে গেল। আরে শশাঙ্ক পালাও। ওরা কি কাটা ঘুড়ি ধরতে গেল নাকি? চলো আমরা এই গেমটা খেলি যেটা প্ল্যান করেছিলাম। জিতেন দাদা। হ্যাঁ বল। আমার টিমের প্রথম মেম্বার সন্তু। ইয়েস। না, সন্তু দিদি আমার টিমে থাকবে। আমি তো আগে বলেছি না, তাতে কি হয়েছে, আমি তো ছোট। আচ্ছা ঠিক আছে, তুমি সন্তুকে রাখো, কিন্তু বাবা আমার টিমে থাকবে, ওকে? এই আমি খেলতে পারবো না সব। বাবা প্লিজ, আমরা সবাই পিকনিকে এসেছি। আরে আমি যদি খেলি তাহলে কিন্তু ওরা গোয়ারে হেরে যাবে। এই জন্য তো বাবা তুমি আমাদের টিমে চলে এসো। হারাতে হবে ওদের। হ্যাঁ চল তাহলে আমি তোর দলে। আর আমরা দুজন আম্পায়ার হব, কি বলো? হ্যাঁ হ্যাঁ। না তুমি ওষুধটা খেয়ে নাও, আগে ওষুধটা খাও, এরপর ভুলে যাবে। তুই খেলতে যা, খেলতে চলো যা। কমন তোর পিসি কমন। আরে না না, কি হলো? কি হলো? আরে হিতে নাও। আরে বাবা কি করছো? আরে আরে দেখো দেখো দেখো, ধর্মরাজ হেরে গেছে, হেরে গেছে। ধর্মরাজ আউট। বাবা তুমি হেরে গেছো। না এটা হেরে গেছে বাবা। না না হয়নি, একদম না, একদম ভুল হয়েছে। না না আমি নেই এর মধ্যে। এই নিন মালিক। হ্যাঁ দে তো, খুব তেষ্টা পেয়েছিল। মালিক আজ খেলায় আপনি আমাকে ধরলেন না কেন? আরে তুই এত জোরে দৌড়লি তখন, কি করে ধরবো আমি তোকে? আমি সব দেখেছি, আপনি আমাকে ইচ্ছে করে জিতিয়েছেন। আরে তুই কি বোকা? আমি ইচ্ছাকৃত তোকে জিতিয়ে দেবো কেন? কারণ আপনি আমাকে। কি বল না। কারণ আপনি আমাকে। শশাঙ্ক আর হিতেনদা কোথায় গেল? আরে ওই দেখ না, ওই গাছটার কাছে।
আরে হিতেন্দা, প্রথমে হার মেনে নিলে, মনের জোরানো আগে। চলো গাছে ঝটপট উঠে ফলটা পারো। দেখ শশাঙ্ক, গাছে উঠতে পারলে তাকে কিন্তু সাহসী বলে না। তুই ওঠ। আমি তো ওঠার জন্য রাজি, তুমি ট্রাই তো করো। তুই জানা, তুই আগে ট্রাই কর। এই হিতেন বাবা, কি হয়েছে বলতো? জামাইয়ের সঙ্গে তুই এরকম কি খেলা খেলছিস এগুলো? কিছু না বাবা, আমি জাস্ট হিতেন্দার সাথে চ্যালেঞ্জ নিচ্ছিলাম যে কে আগে গাছে উঠে ফল পেরে আনতে পারে। শশাঙ্ক তো খুব সহজেই গাছে উঠে ফল পেরে নেবে। হিতেন্দা, তুই হেরে গেলি। আমি তো হার মেনেই নিয়েছি। এই গাছে ওঠা আমার পক্ষে সম্ভব না, তাই না দিদা? কি বলছো হিতেন? নিজের না হোক আমার কথাটা তো ভাবো। কি বলবে সবাই? তোরালের স্বামী গাছে উঠে ফল পাড়তেও পারে না, চেষ্টা করার আগেই তুমি শর্ত হেরে যাচ্ছ। আরে তোরাল, আমি কোনো শর্ত রাখিনি। শশাঙ্ক জোর করে শর্ত রাখছিল। আরে দিদা বোঝাও না ওকে। আরে গাছে ওঠা কি সহজ কাজ নাকি? তোর দাদু আমাদের সময় গাছে উঠে আমার জন্য কত ফল পেরে আনতো। তাই নাকি দাদু? ফল পাড়তে দেখেছিস দেখেছো হিতেন? একটু তো লজ্জা করো। দাদু যে কাজ করতে পারে সেটা তুমি করতে পারবে না? কাম অন, ওঠো। কাম অন হিতেন্দা, ট্রাই তো করো একবার। আগে তুই ট্রাই কর। মালিক, আপনি গাছে উঠে ফল পাড়তে পারেন? হ্যাঁ, কেন না, আমিও পারবো। এই আইডিয়াটা দারুণ। বাবাকে কখনো গাছে উঠে ফল পাড়তে দেখিনি। কেমন বাবা, তুমি ইয়েস আঙ্কেল। এক মিনিট, আগে পুরো চ্যালেঞ্জটা কি সেটা তো বলো। যদি বাবা হেরে যায় আর শান্ত জিতে যায় তাহলে? হ্যাঁ ওকে, যদি শান্ত জিতে যায় তাহলে বাবা সেটাই করবে যেটা শান্ত চাইবে। আর যদি বাবা জেতে তবে? আমার ক্ষেত্রে তাই হবে। আর আমি গাছ থেকে যদি ফল পেরে নিয়ে আসতে পারি তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ওকে, ঠিক আছে? যা আপনার ইচ্ছে। তাহলে ঠিক আছে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমাকে গাছ থেকে ফল পেরে এখানে নিয়ে এসে রাখতে হবে, তাই তো? এই হচ্ছে শর্ত, তাই তো? কি হলো? আরে এটা কি হলো? তুমি তো গাছে উঠলে না, এটা তো চিটিং বাবা। গাছে ওঠার কোন রকম শর্ত ছিল না। শর্তটা ছিল এই যে ফলটা পেরে সন্তুর গাছে দিতে হবে। আরে তোর দাদু এত মজা করতো না, যখন আমি কঠিন শর্ত রাখতাম না হেরে যেত। হ্যাঁ, যেমন তুমি শর্ত রেখেছিলে যে ছেলেরা মেয়েদের থেকে বেশি ভালো রান্না করে। আরে সন্তু মা, তুই একটা কাজ কর, হ্যাঁ ফলগুলো বড় বড় করে কেটে রাখ। দাদু, ডাল তো হয়ে গেছে, কেমন করে কিন্তু এবার এতে নুন কতটা দেব? দিদা, ডালে নুন কতটা দেব? আরে ওই তো দাদুকে জিজ্ঞেস কর। আরে এটা কিরকম কথা? একটু সাহায্য তো করাই যায়, তাই না? আর তাছাড়া সব কাজ তো আমরা ছেলেরাই করছি। মা প্লিজ বলো না। কেন? তুমি তো চ্যালেঞ্জ করেছিলে যে ছেলেরা মেয়েদের থেকে বেশি ভালো রান্না করে। 5 স্টার হোটেলে সব ছেলেরা শেফ থাকে। চলো চলো, এবার বানাও বানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই কাদম্বরী, ঝগড়া কেন করছিস জামাইয়ের সঙ্গে? তুই ও তো ঠিকই কথা বলছে, ছেলেরা মেয়েদের থেকে সবসময় ভালো রান্না করতে পারে। ধর্মরাজ, কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু আজকের ব্যাপারটা তো আলাদা। হ্যাঁ, তাদের চিন্তা করার আর কি আছে, আমি আছি তো। বাবা, তুমি কিন্তু বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছ, হার স্বীকার করে নি। আরে ছাড় ছাড় ছাড়, চল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, চল। এই কোথায় যাচ্ছিস? ওই মা, আমি মালিককে সাহায্য করতে। আরে দাঁড়াও, যখন তুমি রান্নাঘরে খাবার তৈরি করো তখন কেউ আসে তোমায় সাহায্য করতে? এসো, বসো এখানে। কিন্তু তুমি যদি বাবাকে সাহায্য করতে চাও তবে যাও। ওহো, কি লজ্জা। এই যে মা, চেখে দেখো, খেয়ে বলো যে আমরা জিতলাম কি হারলাম এই শর্তটা। কি এমন ম্যাজিক দেখিয়ে দিলি যেখুনি হয়ে গেল? হ্যাঁ তো কি হয়েছে, সুভদ্রা আমায় শিখিয়েছিল এগুলো বানাতে। হ্যাঁ, ধোকার ডালনা।
আচ্ছা, আর ঠিক যেরকমটা সুভদ্রা আমাকে শিখিয়েছিল আমি সেরকমটা বানিয়েছি, খেয়ে দেখো একবার। হ্যাঁ, তো এবার বলে দাও যে তোমরা হেরে গেছো। হ্যাঁ, সুভদ্রা যখন শিখিয়েছে তখন ভালোই হবে। দারুণ খেতে, জিতে গেছে। আরে তোরাল। হ্যাঁ দিদা। আমার ব্যাগে আমার ওষুধ রাখা আছে, একটু নিয়ে আয় না মা। আচ্ছা। ব্যাস, আরম্ভ করে দিয়েছো, অন্যদের জন্য রাখো। মালিক, আপনার শালটা ঠান্ডা বাড়ছে। হায়, নিচে কেন, ওপরে এসে দে আমাকে। এবার কি করব আমি? মালিক তো ওপরে বসে আছেন, আগে তো উনি সিঁড়িটা ধরেছিলেন, কিন্তু এখন কে সিঁড়িটা ধরবে? কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্খ? আবারও ভয় পেয়ে গেলি তো? আয় এদিকে আয়, হাত ধরো আমার। বস। তোরাল, কি খুঁজছো? আরে দিদার ওষুধটা খুঁজছিলাম, পাচ্ছি না। আরে এই তো। মালিক, হিতেন্দা তোরালকে একসাথে কি সুন্দর লাগে না? হ্যাঁ, ভালো লাগে দেখতে ওদের দুজনকে একসঙ্গে। আসলে এই যে সময়টা হয় বিয়ে ঠিক আগে আগে ওদের যখন দেখা হয়, তখন একে অপরকে চিনতে পারার একটা সুযোগ ঘটে প্রত্যেকেরই। তখন বিবাহিত জীবন একটা স্বপ্ন এরা দেখে। আর আমি জানি যে তুইও একটা সময় এরকম স্বপ্ন দেখেছিলি। তুই একদম চিন্তা করিস না, তোর সব স্বপ্ন একদিন আমি পূরণ করব। দেখছো তোরাল, বাবা আর শান্তকে একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে, কত খুশি ওরা। তবে যে বয়সের পার্থক্যটা আছে সেটা যেন ওদের মধ্যে কোনোদিন না আসে। ওহ কাম অন হিতেন, যখন কেউ কাউকে ভালোবাসে না তখন বয়স বাধা হয়ে দাঁড়ায় না। এই যেমন ধরো, মেন্টাল এজের হিসাব করলে তুমি কত ছোট আমার থেকে, বাট আই ডোন্ট মাইন্ড। আরে ওই গানটা মনে আছে তোমার? না বয়সের কোনো সীমা হয়, না জীবনের কোনো বন্ধন, যখন ভালোবাসে কেউ তখন দেখে শুধুই মন। মালিক, যখন আমরা মন থেকে কাউকে নিজের ভেবে নিই তখন তার খুশিতেই নিজের খুশি হয়। আজ আপনি আমার জন্যে গাছ থেকে ফল পাড়লেন আর আমাকে ইচ্ছে করে খেলায় জিতিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু তুই তো শর্ত পূরণ করিসনি কিন্তু এখনো। আপনি প্রশ্ন করুন মালিক, আমি সব শর্ত পূরণ করব। জিজ্ঞেস করুন আপনি কি জিজ্ঞেস করতে চান। মিথ্যে বলবি না তো? না মালিক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বল ওই রহস্যটা কি যেটা সুভদ্রা দিদিভাই দুজনে মিলে আমার থেকে লুকিয়েছিল। মানে যেটা লুকানোর জন্য তুই ওই ডায়েরি থেকে পাতাটা ছেড়ে দিয়েছিলি। বল কি সেই রহস্যটা? এরকম কোনো ব্যাপার নেই মালিক। আর এরকম যদি কোনো কথা থেকেও থাকে, পুরনো কথা মনে করে কি লাভ হবে বলুন? আর এরকম অনেক কথা থাকে যেটা দুজনের মধ্যেই থাকে, যেমন আমার আর আপনার মধ্যে কিছু কথা। মালকিন আর আপনার মধ্যেও তো নিশ্চয়ই অনেক কথা আছে যেটা আপনি আপনার মধ্যেই রাখতে চান। ঠিক তেমনই মালকিন আর ছোট পিসির মধ্যেও কোনো কথা থাকতে পারে।
তুই আমাকে আসল কথাটা বললি না সন্তরি, কিন্তু এখানে দুটো বিষয় তো একদম পরিষ্কার। প্রথমত যে তুই মিথ্যা কথা বলতে পারিস না, আর দ্বিতীয়ত আমার কাছ থেকে এই বিষয়টা তোর লুকিয়ে রাখাটা এটা প্রমাণ করে যে বিষয়টা যাই হোক না কেন সেটা খুবই বড় একটা বিষয়, যেটা তুই আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিস। কিন্তু তুই যত বেশি করে এটা লুকিয়ে রাখার চেষ্টা করবি, আমার আগ্রহটা তত বেশি বেড়ে যাবে। তাহলে আমাকেই খোঁজ নিয়ে দেখতে হবে যে সুভদ্রা আর দিদিভাইয়ের মধ্যে এই রহস্যটা কি ছিল। এই তোরাল, একটু দাঁড়া। দিদা তুমি একদম টেনশন করো না, সব কাজ সামলে নিয়েছি। তুমি দেখো আঙ্কেল আর সন্তু ওই সারপ্রাইজটা দেখে ভীষণ খুশি হবে। যদি সন্তু আমাদের পুরো পরিবারের জন্য এত কিছু করেছে, আমাদেরও তো কর্তব্য আছে ওর জন্য কিছু করার, তাই না? তুই একটা কাজ কর মা, সন্তুকে ধর্মরাজের তাঁবুতে ছেড়ে আয়। আরে তাড়াতাড়ি কর যা। আরে দিদা ওটাই তো বলছি, মিশন কমপ্লিট হয়ে গেছে। আমি সন্তুকে অলরেডি টেন্টে বসিয়ে রেখে এসেছি, এবার দেখবে আঙ্কেল ওখানে পৌঁছে গেছে। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা চলো চল। তোকে আমার একটা কথা বলার ছিল। না, এই সময় কথা নিয়ে বলে ফেলতে চাই, কেননা আজই আমাদের এক প্রকার দাম্পত্য জীবন শুরু হতে চলেছে। আর এই স্বামী স্ত্রীর সম্পর্কটা সবসময় বিশ্বাস নামক একটা মজবুত বিষয়ের উপর আটকে থাকে, যেটা আমি জানি যে এক্ষেত্রে একটা রহস্য রয়েছে, যেটা দিদিভাই আর সুভদ্রার মধ্যে লুকিয়ে রাখা ছিল, এখন যেটা তোর আর দিদিভাইয়ের মধ্যে রয়ে গিয়েছে। হ্যাঁ, কখনো এটা হতে পারে এমনটা যে ওই রহস্যটা কি সেটা আমার না জানলেও চলবে, কিন্তু একটা বিষয় ক্ষেত্রে আবশ্যকতা রয়েছে। কিন্তু আমি এইটুকু জানতে পারবো যে মেয়েটা আমার স্ত্রী, সে আমার থেকে কিছু লুকোচ্ছে না। বুঝতে পারলে আমি কি বললাম? ঠিক আছে দাদা, আমি তোকে একটু অন্যভাবে বোঝাচ্ছি। কোনো সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে আর যদি সেটা উত্তর পাওয়া না যায়, তাহলে এই বিষয়টা দাঁড়ায় যে তখন মনে একটা সন্দেহ তৈরি হয়। আর আমি চাইবো না কখনই যে তোর আমার সম্পর্কের মধ্যে এটা হোক, কোনো একটা বিষয়ের কারণে তোর আমার মধ্যে সম্পর্কটা খারাপ হয়। আর সেই কারণে আমার এটা জানা খুবই দরকারি যে সুভদ্রার ডায়েরিতে যে পাতাগুলোতে ওই রহস্যের কথা লেখা ছিল, ওই পাতাগুলো তুই ছিঁড়ে ফেললি কেন? তোকে আরেকটা কথা বলি, বিষয়টা লুকিয়ে রাখার জন্য আমার এই আগ্রহটা আর অনেকটা বেড়ে যাচ্ছে। আজকের রাতটা আমাদের দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে আমার কাছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে সে রহস্যটা কি। এবার বল, কি ব্যাপার আসলে? আমি আপনাকে বলতে পারবো না, আমি আপনাকে। আমাকে ক্ষমা করে দিন।